ছন্দ ছাদে জিলিঙে খুনসুটি চল 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 রে চল জড় জড়ি ওই নীল আকাশের গায়ে রোজ্জোয়া মেঘে ঢাকা নাটাইয়ের কেটে যাওয়া সুতোই বেলা যায় বেলা যায় আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় বেলা যায় গান গায় বাড়ি ভালোবাসা স্বপ্ন ভেসে আসে শেষ বিকেলের টুকু চৌধুরী, আপনাকে কে বলেছে পুলিশকে জানাতে? কেউ বলেনি ম্যাডাম। তাহলে তাহলে কেন আপনি আমাদেরকে কিছু না জানিয়ে থানায় ফোন করলেন? মানে ম্যাডাম আমি ম্যাডাম কি আমি ম্যাডাম কি? আমি ছিলাম, সুলাইমান সাহেব ছিলেন, ডক্টর রাজীব ছিলেন। আপনি আমাদের কাউকে কিছু না জানিয়ে কিভাবে সরাসরি পুলিশের কাছে ইনফর্ম করলেন? ম্যাডাম সুলাইমান সাহেবের কথা বলছেন? উনি তো কি আমি তোমাকে সাবধান করে দিয়েছি, যদি ঘটনা ঘটায় থাকো সে বিষয়ে সতর্ক করে দিয়েছি। আরে সায়নের মান সম্মানের বিষয়টা তো আমাকে দেখতে হবে, তাই না স্যার? তাই তো স্যার? তা তো অবশ্যই। টুকু চৌধুরী, আপনার কি কিছু বলার আছে? আছে স্যার। কি? তাহলে বলুন, বলেন। দেখেন স্যার, যে কাজ আমি করিনি সবাই মিলে তার দায় আমার উপর চাপিয়ে দিচ্ছে। এখন নিজে বাঁচার জন্য এটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনার উপর কেউ কিছু চাপাচ্ছে না টুকু। হ্যাঁ, এখনো ইনভেস্টিগেশন বাকি, তারপর আমরা একটা সিদ্ধান্ত নিয়ে। সন্ধ্যর আঙুলটা তো আমার দিকেই। এটা আপনি কি বলতেছেন? তাই বলে সায়নের মান সম্মানের দিকে আপনি তাকাবেন না, এটা তো ঠিক না। যখন নিজের জীবন নিয়ে টানাটানি, তোর আশেপাশে কার কি হলো সেটা দেখার সময় মানুষের থাকে না, এটাই সত্যি। কি হয়েছে? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? স্যার, পুলিশের ব্যাপার নিয়ে তো এত চিন্তিত হওয়ার কিছু নেই, আর আপনি তো বেশ ভালোই ম্যানেজ করছেন।
আচ্ছা ভাই তো ওই ছেলেটা কি যেন নাম, টুকু টুকু চৌধুরী, ওর সাথে কথা বলেছেন আপনারা? স্যার আমরা সবাই ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু কিন্তু কি বলতে চায়? ও কি বলতে চায়? কেন এমন কাজ করেছে? স্যার ও বলতে চায় যে ও নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই কাজটা করেছে। কিন্তু স্যার অন্য একটা ঝামেলা হয়ে গেছে। কি? আরে ডাক্তার সৌমিক যে আছেন কেমন? বিদেশ ঘুরে দেখি আপনার স্বাস্থ্য ভালো হয়ে গিয়েছে। জি আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো? সবাই কেমন আছে তা তো বলতে পারবো না। পৃথিবীতে 700 কোটি মানুষ, 700 কোটি মুখ, কে কার খবর রাখে? তবে আমি আমার খবর বলতে পারবো। কি ঠিক বলেছি না? জি বেশ ভালো বলেছেন। স্যার কাসি সাহেব, আমি তাহলে একটু ভেতরে কাজে যাই। আরে কাজে তো যাবেনি, এখনই তো কাজ করার বয়স। এখন জৈবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। স্যার ওইদিকে আচ্ছা মিস শিরিন, আপনি কি ডাক্তার সৌমিককে বলেছেন যে এই শুক্রবার আমি আমার গল্প বলার সিদ্ধান্ত নিয়েছি? তাই? জি মানে শুধু কি তাই ডাক্তার, আমি আরো সিদ্ধান্ত নিয়েছি ডিনারের সমস্ত খরচ আমি স্পন্সর করব। বিশাল আয়োজন হবে, আমি আবার ছোট করে কিছুই করতে পারি না। স্যার একজন সাংবাদিক ফোন করেছিলেন। সাংবাদিক? সাংবাদিক বলেন কি? সাংবাদিক ওরাও খবর পেয়ে গেছে নাকি? আমার গল্প শোনার জন্য সাংবাদিক ইন্টারেস্টেড? হতেই পারে। শিরিন, আমাদের ভিতরে গিয়ে কথা বলেছি তার সাথে। ডাক্তার শ্রমিক, কি আপনি নেমে এলেন কেন? হ্যাঁ আপনার শরীর খারাপ, আপনি ভীষণ অসুস্থ। শিরিন, আপনারা ওনার রেস্টের ব্যবস্থা করেননি? জি স্যার মানে করেছিলাম, কিন্তু না আপনারা কি ভেবেছেন? কি ভেবেছেন আপনারা? বয়স্ক কতগুলো মানুষ আমরা, আমরা অসহায়ের মতো আপনাদের এখানে এসে আশ্রয় নিয়েছি, আর আপনারা যা খুশি তাই আমাদের বোঝাবেন, আমরা তাই বুঝবো, এমনটাই ভাবছেন তো? না না, ছি ছি, আমরা এমন কেন ভাববো? আমরা আপনাদের আপনজনের মতোই ভালোবাসি। মিথ্যে কথা, মিথ্যে কথা। যদি আপনজনই হতাম তাহলে সায়নে এসে প্রথমেই আমার প্রতি যে অন্যায় হয়েছে সেটার বিচার করতেন। করেছেন কি? আসলে আমি একটু জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়েছি। জরুরি? হ্যাঁ, তার মানে কি আমার কাজটা জরুরি না? দেখুন, আসলে চুরির ব্যাপারটা আমরা সমাধানের চেষ্টা করছি, একটু তো সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, সময় তো লাগবেই, সময় তো লাগবেই। আমি পুলিশ ডেকেছিলাম, আপনারা যেমন তেমন কথা বলে পুলিশকে পাঠিয়ে দিলেন, বললেন আমার সায়নের ভেতরের ব্যাপার আমরা বিচার করব, আমরা দেখে রাখবো আপনার জিনিসপত্র। আমার সব চুরি হয়ে গেছে, সব সব গেছে, আর আপনারা এখন এদিক ওদিক বলে আমাকে বুঝ দিচ্ছেন। ভেবেছেন কি আপনারা? কি ভেবেছেন আপনারা? রোজি ম্যাম, ম্যাম প্লিজ আপনি একটু শান্ত হন। দেখুন আপনি উত্তেজিত হবেন না, আমরা তো কিছু দেখেন, কিছু বোঝার নেই। আমাদের প্রতি তোমাদের দায়িত্ব কর্তব্য সব দেখা লেগেছে, সব বোঝা হয়ে গেছে। তোমাদের কোনো দায়িত্ব নেই, কোনো কিছু নেই। আমাদের আমাদের প্রতি তোমাদের কোনো দায়িত্ব নেই, কিছু নেই, কিছু নেই। একটু পানি পানি কুইক পানি নিয়ে কুইক পানি পানি।
রোজিয়াপার জন্য খারাপই লাগছে, খুব অসহায় হয়ে পড়েছেন তিনি। অসহায় তো আমরা সবাই, তা না হলে কি আর সব কিছু ছেড়ে এখানে এসে থাকতে হয়? ঠিকই বলেছেন। ভাবছি রোজিয়াপার ছেলেটার কথা, জানেও না মা এখানে কিভাবে আছেন। ছেলে তো বিদেশে থাকে বলে শুনেছি। ছেলের সাথে মায়ের সম্পর্ক তো ভালো, কিন্তু একদিনও তো একটা ফোনও করলো না, অথবা একটা চিঠিও তো। এটা কিন্তু আপনি ঠিক বলেছেন, খুবই সন্দেহজনক। আচ্ছা, রোজিয়াপার কি চুরি হলো এটা কি আপনারা কেউ জানেন? কিছুই তো বোঝা যাচ্ছে না। সায়নের ওরাই নাকি সবকিছু দেখছে। কিছুই দেখছে না, কিছুই না মানে? চুরি হয়েছে সেই কখন? এখন পর্যন্ত কোনো তদন্ত টিম গঠন হয়েছে? কোনো জিজ্ঞাসাবাদ বা প্রাথমিক কোনো রিপোর্ট? এই যে আপনি আবার আপনার সেনাবাহিনীর নিয়ম কানুন টেনে আনলেন। সবটাই নিয়মের খেলা আহমেদ সাহেব, প্রপার ডিসিপ্লিন ছাড়া কিছুই হয় না, বুঝলেন? পুলিশে কি খবর দেওয়া হয়েছে? আবার নিষিদ্ধ করে দিয়েছে। কি বলছেন? তাহলে আর কি, সান্য থেকে কেউ একজন পুলিশকে খবর দিয়েছিল, গোপনে গোপনে নাম পরিচয় গোপন করে আর কি। যেই মাত্র এই খবর অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন জানলো, সাথে সাথে পুলিশকে জানিয়ে দেওয়া হলো সান্যে নাকি তেমন কিছুই হয়নি, পুলিশকে আসতে হবে না। তাহলে তো খুব খারাপ হলো। এত বড় একটা ঘটনাকে তেমন কিছু না বলে দিল। আপনি এত কিছু জানলেন কি করে? আমরা তো কিছু শুনিনি। শুনবেন কি করে? শুনবেন কি করে? দীর্ঘ অভিজ্ঞতায় চোখ কান তৌরি আমার। আপনাদের সব নেই। সামনে কোথায় কোন খবর কি হয় সব আমার কাছে চলে আসে। চিতাবাঘের কান আমার, বাজ পাখির মতো দৃষ্টি। সবাই তো এইসব বিষয় নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। চোখের সামনে সায়নের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। আগে সবাই কত হাসি খুশি ছিল, এখন আড়ালে আবডালে লুকিয়ে লুকিয়ে একে অন্যকে নিয়ে কথা বলা বলি করে, চিন্তাই করা যায় না। রোজিয়াপার এই ঘটনা কিন্তু প্রথম না। সায়নে এর আগেও এসব চুরি টুরির ঘটনা অনেক ঘটেছে। ঝুমুর মেয়েটা তো মনে হয় সেই কারণেই চাকরি ছেড়ে দিল। কি যে হচ্ছে, ডাক্তাররাও সব চাকরি ছেড়ে দিচ্ছে। কি হচ্ছে এসব? আচ্ছা, ডক্টর শ্রমিক তো ফিরেছেন, তিনি সবকিছু জানেন? জানেন না আবার? উনি সব জানেন। এত বড় একটা ঘটনা নিশ্চয়ই জানেন। তিনি কি কিছু করছেন? আপনার কাছে কোনো খবর আছে? আমার কাছে খবর থাকতে হবে কেন? খবর হলে তো দেখতেই পেতেন। তাহলে তো মনে হয় সায়নায় আমাদের বেশি দিন থাকা যাবে না, চলে যেতে হবে অন্য কোথাও। রোজি আপার সাথে যা হচ্ছে তাতে তো সায়নের উপর থেকে আস্থা উঠে যাচ্ছে। যদি আমাদের সাথে এমন কিছু হয় তখন তো সায়ন্য আমাদের জন্য কিছু করবে না। ওল্ড হোম তো আর একটা না। শুনেছি নবীগঞ্জের কাছেও একটা ওল্ড হোম তৈরি হচ্ছে। তাই নাকি? খোঁজ নিয়ে দেখেছেন? সত্যি চলে যাওয়ার কথা ভাবছেন? আরে কিসের চলে যাবে, বাদ দেন তো সব কথা। আপনাদের সবাইকে একটা সুখবর দেই। সুখবর? হ্যাঁ, আনন্দের খবর। আরে বলে ফেলেন না। এই শুক্রবার আবার একটা বিশাল প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। বিশাল খাওয়া দাওয়ার আয়োজন, পুরোটাই আমি করছি। কেন বলুন তো? বলতে পারেন কেন? জানি বলতে পারবেন না,
এত কিছুর আয়োজন করছি কারণ আপনাদের সবাইকে এবার আমার গল্প বলবো। আমার গল্প। আপনার শরীরটা এখন কেমন লাগছে? ভালো। মাথা ব্যথা করছে? অল্প অল্প। ঘাড়ের পেছনে? অল্প। Natasha, high pressure case. I think she needs rest. What do you say? I think she needs sound sleep. তুমি ঠিকই বলেছ। আচ্ছা শিরিন। জি স্যার। আপনি একটা কাজ করুন, এখন থেকে প্রতি রাতে ওনাকে 0.5 মিলিগ্রামের একটা করে ঘুমের ওষুধ দিতে থাকুন টিল ফার্দার নোটিস। জি স্যার। আর এনশিওর করবে যে উনি যাতে কোনো অবস্থাতেই হুটহাট করে উত্তেজিত না হয়ে যান, ঠিক আছে? অবশ্যই ম্যাডাম। ইনফ্যাক্ট আমার মনে হয় এক্ষুনি ওনাকে একটা ওষুধ খাইয়ে দিয়ে যেতে পারে। শিরিন কিছু খাইয়ে তারপর ঘুমের ওষুধটা খাইয়ে। আচ্ছা। বিকেলের গান ভেসে আসে
শেষ বিকেলে